মৃত্যুর এবং মৃত্যুর পরবর্তীতে মুমিনের সম্মান। হযরত জারা বিন আযব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন আমরা হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একজন আনসারীর জানাজায় এক কবরস্থানে গেলাম। দেখলাম তখনও কবর খনন করা শেষ হয়নি। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমরা তার আশেপাশে এমন আদবের সাথে বসে গেলাম, মনে হলো যেন আমাদের মাথার উপর পাখিরা বসে আছে। অর্থাৎ আমরা এমন নীরব নিশ্চল হয়ে অবস্থান করলাম যেন অচেতন পদার্থের মতো হয়ে গেলাম। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পবিত্র হাতে ওই সময় এক টুকরা কাঠ ছিল। তিনি তা দিয়ে জমিনে দাগ কাটছিলেন, চিন্তাযুক্ত ব্যক্তিরা যেমনটি করে। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সময় মাথা তুলে ইরশাদ করলেন, তোমরা কবরের শাস্তি থেকে পানাহ চাও। এ কথা তিনি দুবার বা তিনবার বললেন। তারপর বললেন, এ কথা নিশ্চিত, মুমিন বান্দা যখন দুনিয়া থেকে আখিরাতের প্রতি গমন করার সময়ে উপনীত হয়, তখন এর দিকে আসমান থেকে ফেরেশতারা আগমন করেন। তাদের সাদা বর্ণের চেহারা সূর্যের মতো উজ্জ্বল। তারা সাথে নিয়ে আসেন বেহেশতীয় কাফন এবং বেহেশতি খুশবু। এ ফেরেশতারা সংখ্যা এত বেশি যে দৃষ্টিসীমা পর্যন্ত তাদেরকে বসা অবস্থায় দেখবে। অতঃপর মালাকুল মউত হযরত আজরাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু তাশরিফ আনবেন। তিনি তার মাথার কাছে এসে বসবেন এবং বলবেন, ওহে পবিত্র রূহ, তুমি আল্লাহর মাগফিরাত ও সন্তুষ্টির প্রতি বেরিয়ে আসো। তার রূহ আসমানের সাথে বের হয়ে আসে, যেমন মৌসুক থেকে পানির ফোঁটা বের হয়ে আসে। হযরত মালাকুল মাউত তখন ওই রূহ নিজ হাতে গ্রহণ করেন। অন্যান্য ফেরেশতা যারা ততক্ষণ দূরে বসেছিলেন, বিন্দুমাত্র দেরি না করে ওই রূহ তাদের আনা কাফনে ও সুগন্ধির মধ্যে রেখে আসমানে চলে যান। এই সুগন্ধ সম্পর্কে বলা হয়েছে, দুনিয়ার মেশক থেকে যে সবচাইতে উত্তম সুগন্ধি পাওয়া যায়, এ সুগন্ধি সেই প্রকার। অতঃপর ইরশাদ করেন, এ রূহ নিয়ে ফেরেশতারা আসমানের দিকে আরোহণ করতে থাকেন এবং ফেরেশতাদের যে দলের নিকট দিয়েই তারা যেতে থাকেন, তারা প্রশ্ন করেন, এ পবিত্র রূহ কার? তখন তারা ওই ব্যক্তিকে দুনিয়ায় যে সকল উত্তম নামে ডাকা হতো সে সকল নাম উচ্চারণ করে বলতে থাকেন, এ হলো অমুকের পুত্র, অমুকের রূহ। ফেরেশতারা এভাবে প্রথম আসমান পর্যন্ত পৌঁছেন এবং আসমানের দরওয়াজা খুলে নেওয়ার ব্যবস্থা করেন। দরওয়াজা খোলার পরে তারা ওই রূহ নিয়ে আরো ঊর্ধ্বে গমন করেন। এমনি করে তারা 7 আসমান পর্যন্ত পৌঁছে যান। আর প্রত্যেক আসমানে নৈকট্যশীল ফেরেশতাগণ পরবর্তী আসমান পর্যন্ত উক্ত রূহকে পৌঁছে দেন। এভাবে যখন 7 আসমান পর্যন্ত পৌঁছে যায়, তখন আল্লাহ পাক ইরশাদ করেন, আমরা এই বান্দার নাম ইল্লিয়ন কিতাবে লিখে দাও এবং তাকে দুনিয়ায় নিয়ে যাও। কেননা আমি মানুষকে জমিন থেকে সৃষ্টি করেছি এবং সেখানেই তাকে ফিরিয়ে দিব, আর সেখান থেকেই তাকে দ্বিতীয়বার বের করে আনব। অতঃপর রূহ তার দেহে প্রবেশ করান হবে। এরপর দুজন ফেরেশতা তার নিকট আগমন করবেন। তারা তাকে বসিয়ে প্রশ্ন করবেন, তোমার রব কে? সে উত্তরে বলবে, আমার রব আল্লাহ। পুনরায় তাকে প্রশ্ন করা হবে, তোমার দ্বীন কি? সে বলবে, আমার দ্বীন ইসলাম। আবার প্রশ্ন করা হবে, এ ব্যক্তি কে যাকে তোমাদের মাঝে প্রেরণ করা হয়েছিল? সে জবাবে বলবে, তিনি হলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর তাকে প্রশ্ন করা হবে, তোমার আমল কি ছিল? সে বলবে, আমি আল্লাহর কিতাব পড়েছি, তার উপর ঈমান এনেছি এবং তা সত্য বলে ইয়াকিন করেছি। এরপর একজন ঘোষক আসমান থেকে আওয়াজ দিবেন,
যিনি হবেন আল্লাহ নির্ধারিত ঘোষক, আমার বান্দা সত্য বলছে, তার জন্য বেহেশতে বিছানা বিছিয়ে দাও, বেহেশতের লেবাস পরিয়ে দাও এবং তার জন্য বেহেশতের দিক থেকে একটি দরওয়াজা খুলে দাও। সে অনুযায়ী বেহেশতের দিক থেকে একটি দরওয়াজা খুলে দেওয়া হবে, আর এই দরওয়াজা দিয়ে বেহেশতের আরাম ও সুগন্ধ আসতে থাকবে। এছাড়া যতদূর দৃষ্টি যাবে ততদূর তার কবর বড় ও প্রশস্ত করে দেওয়া হবে। এরপর অত্যন্ত সুশ্রী চেহারা বিশিষ্ট, উত্তম পোশাক পরিহিত এবং পবিত্র সুগন্ধ বিশিষ্ট এক ব্যক্তি তার নিকট এসে বলবে, শুভ সংবাদ, শুনে রাখো, এ হচ্ছে সেই দিন যার ওয়াদা তোমার নিকট করা হয়েছিল। সে প্রশ্ন করবে, ভাই তুমি কে? তোমার চেহারাকে সত্যিকার অর্থেই চেহারা বলা যেতে পারে। প্রকৃত শুভ সংবাদ দেওয়া তো তোমার পক্ষেই সম্ভব। সে বলবে, ভাই আমি তোমার নেক আমল। অতঃপর খুশি হয়ে বলবে, হে আমার রব, তুমি কিয়ামত কায়েম করো। প্রভু হে, তুমি কিয়ামত কায়েম করো, যাতে করে আমি আমার পরিবার পরিজন ও সম্পদের মধ্যে পৌঁছে যেতে পারি। এখানে পরিবার পরিজন বলতে বেহেশতের হুর এবং সম্পদ বলতে বেহেশতের অনাবিল সুখ সামগ্রী ও নিয়ামত বোঝানো হয়েছে।